আমাদের ক্রিয়েটর আমাদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারে না, এবং তার কমিউনিকেশনটা না আমাদের চোখের সামনে থাকে বিভিন্ন খুবই নোন রিসোর্সেসের মাধ্যমে। তারা কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করে, যেটা আমরা দেখতে পারি না। যখন এটা বন্ধুত্বের ওপর আসে, যখন আমরা বন্ধু নির্বাচন করি, তখন কিন্তু আমরা আমাদের স্ট্যান্ডার্ড, ক্লাস, আমাদের সব কিছু মেনটেন করতে থাকি। মনে করি যে বন্ধুত্ব এমন একটা জিনিস যে আমরা যাদের সাথে ওঠা বসা করি তাদেরই আমরা প্রতিচ্ছবি তৈরি হই। সেক্ষেত্রে আমরা নিজেদের স্ট্যান্ডার্ড মেনে বন্ধুত্ব করি। কিন্তু আমরা যখন অ্যাকচুয়াল কোনো প্রবলেমে পড়ি, যখন আমরা কষ্ট পাই, তখন কিন্তু আমাদের বন্ধুর থেকেও বড় কথা এমন কিছু লোকজন যারা হয়তো আমাদের স্ট্যান্ডার্ড থেকে বিলং করে না, যারা হয়তো আমাদের ক্লাস থেকে বিলং করে না, কিন্তু যখন আমরা রিয়েল লাইফ প্রবলেমে পড়ি তারাই কিন্তু আমাদের সাথ দেয়। আমরা কিন্তু হয়তো সেই সমস্ত মানুষজনকে নর্মাল লোক সমাজে পরিচয় দিতে পারি না। আমরা মনে করি যে আমাদের হয়তো স্ট্যান্ডার্ড ডাউন হবে, কিন্তু সত্যি কথা বলতে কি, যখন শুধুমাত্র কোনো রকম জেনুইন প্রবলেমে পড়ি না, তখন কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড থেকে বিলং করা সেই ডাক্তার বন্ধুটি বিদেশে থাকার জন্য আমাদের পাশে এসে দাঁড়াতে পারে না, বা সেই ইঞ্জিনিয়ার বন্ধুটি সে যেহেতু তার প্রজেক্টে এতটাই বিজি যে আমাদের সময় এসে দাঁড়াতে পারে না পাশে, তখন কিন্তু এই সমস্ত ডাউন স্ট্যান্ডার্ড লোকজনই আমাদের সাথ দেয়। সেজন্য সঠিক বন্ধুত্ব করতে শিখুন, সঠিক বন্ধুত্বকে দেখতে শিখুন, চিনতে শিখুন। আপনার চারিপাশে থাকা কিছু মানুষ যেটা হয়তো সাময়িকভাবে আপনাদের কাছে অবহেলিত, সেই সমস্ত মানুষই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু। সুতরাং প্রকৃত বন্ধু, প্রকৃত মানুষ চেনাটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। সেই সম্ভবপর অসম্ভবপর জিনিসপত্রগুলোকে সম্ভবপর করার চেষ্টা করুন, কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা কিন্তু কোনো বাদ বিচারে হয় না। কথাটি মাথায় রাখতে পারেন। থ্যাংক ইউ।